এ মা কি খাচ্ছিস? ওই যে গাজরের যে মানে কাটা হয়েছে, কাটা যে লাস্টের অংশটা বাকি ছিল মানে ফেলে দেওয়া হয়, ওইটাকে খাচ্ছে। দেখতে পাচ্ছ? এগুলো যে ছোট ছাগলটা আর এই যে বড়। আর জানো এটা না খালি বেমারি ছাড়ে না। দাঁড়াও, দিতাছি 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 দিতাছি। রুটিগুলো সব খেয়ে ফেললো, আরো রুটি লাগে ওদের। হ্যাঁ একটুখানি দিলে হয় না না? এই যে নাই আর নাই আর নাই, এই যে শেষ। দেখো এই যে একটু আছে, কে খাবে একটু? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। অনেক সকালে উঠেছিলাম, সকালে উঠে তো দোকানে ঢুকেছিলাম, দোকানে কাজকর্ম করে। আর দেখো আমার মুখে জানো না কি হয়েছে জানো বন্ধুরা, তার জন্য কিচ্ছু লাগাতে পারছি না। খালি একটু পঞ্চ ক্রিম, একটু হলো গোলাপ জল দিয়ে লাগাচ্ছি, আর কিচ্ছু লাগাচ্ছি না। কেন খালি তেল তেলা রাখার জন্য খুব খসখস হয়ে গেছে মুখটা। তো এখন তো দোকান করাটা শেষ হলো, তা আমাদের পাশে একটা মেলা আসছে, মানে একটু দূরে আর কি মেলা আসছে। তো ওই মেলার যত ভাই বোনের আছিল এসেছিল সকালে খেতে। তো আমার পুরি টুরিগুলো শেষ হয়ে গেছে, রুটিও শেষ হয়ে গেছে, পরোটাও শেষ হয়ে গেছে। তারপরে আবার কি করলাম জানো, ওরা বলে কি দিদি ভাই আমাদেরকে একটুখানি রুটি বানায় দাও। তো খারাপ লাগে না বলো, ওরা এক দেশে থেকে এক দেশে আসছে। তো আবার আটা মাখলাম, মেখে চারজনকে দিলাম, ডিমের আমলেট আর হলো রুটি। ঠিক আছে, খেলো। আবার আসছে চারজন জানো, ওদেরকেও দিলাম। এরকম এরকম করে কয়েকজন আসছে, সবাইকে রুটিগুলো আবার মেখে টেখে বানায় টেরা দিলাম। দেখো হাতের মধ্যে রুটি টুটিগুলো লেগেই আছে। তো বানায় দেওয়ার পরে ওরা ভালো করে খেলো, ভালো লাগছে বলে ওদেরকে, কেননা খেলো, চা খেলো। আর চা তো ভীষণ ভালো লাগে, কেননা খাঁটি গাখির দিয়ে চা বানিয়ে দিই। তো এগুলোকে দিয়ে টিয়ে আমরা একটু খেলাম। খেয়ে দিয়ে তো রাজ্যের কাজ পড়ে আছে, তো ভাবলাম যে গাখিরটাকে গরম করি। তো আজকে গাখির কম দিয়ে গেছে, বিকালে দেবে আর কি। তো দেশি গায়ের গাখির নিয়েছিলাম 5 কেজি, আর হলো এমনি গাখির দিয়ে গেছিল ক্রস গায়ের, ওগুলো দিয়ে মানে চা বানানো হলো। আর দেশি গায়ের গাখির গুলোকে জাল করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, হাঁড়িতে জাল করছি। আর জানো বন্ধুরা অনেকটা কাজ আছে, কিন্তু অনেকটা কাজ এগিয়ে রেখেছি। এই দেখো কতগুলো বাসন মাজা হয়ে গেছে, এগুলো বাসনগুলোকে এখন ঘরে গুছাবো। কিন্তু ঘরে গুছানোর আগে তো ঘরটাকে শুরতে হবে, তো ঘরটাকে শুরি তারপরে গুছাবো আর কি। এসে বললাম হলো কারখানার ঘরে। আর যে কি করবা এটা, এটা কি করবা? মরিচটা মুখে পেশে দেবো। কি করবা? পেশমু। কিসের পেশবা? ওই যে ঘোরা নিতে, ঘুরা করতে, মানে যা পারে তাই কয়, ঘোরা করতে। তখন আমার বড় ছেলে হলো পেস্ট করবে, বুঝতে পারছো। আর হলো দুপুরে রান্না হবে মাছ আইনে। আমার এই মাছগুলোকে আমার শাশুড়ি মা ঘষে টুসে ধুয়ে দিয়েছে, জানে আমি সময় একদম পাই না রান্না করা, তো দূরস্থান খাওয়ারই সময় পাই না বন্ধুরা, বুঝতে পারছো। আর এই দেখো কি বেগুন কেটেছে, দেখো এগুলোতে তরকারি হবে, বেগুন আর নতুন আলু দিয়ে তরকারি হবে। তো 1 গামলা কাটা হয়েছে, কেননা আমাদের বাড়িতে তো জানোই মানে এ আসবে খাবেই। আর এখানে দেখো বিট গাজর, এগুলো বাটার দিয়ে ভাজা হবে, বাটার দিয়ে ভেজে তারপরে চপে দেওয়া হয়, এগুলো বুঝতে পারছো বন্ধুরা। তো এগুলোকে সব রেডি করা হচ্ছে, কড়াই বসানো হচ্ছে, মানে কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়েছি। আর আমার শাশুড়ি মা একটুখানি ওই যে মানে আমার বড় ছেলেকে লঙ্কাগুলো দিল যে ঘুরাই দিতে, একটু আমি ঘুরাতে পারি না, আমার শাশুড়ি মাও পারে না। দেখো কালকে থাকবে না, কালকে কোথায় যাবা? কালকে কোথায় মিটিং এ। কোন জায়গায় মিটিং তোমার? মিটিং এ যাবো, সভা। কোন জায়গায়? খড়িতলা। জানো কালকে মেয়ের বাড়িতে যাবে, মেয়ের বাড়িতে উৎসব আছে, তো ওখানে যাবে আর কি, কালকে মিটিং এ যাবো, চিন্তা করো। খাইছো? কি খাইছো? চা খাইছি। কে দিছে তোমার চা? পিঠা খাইছি। কে দিছে চা? আমার বড় আম্মা। নাম বলে দিছি, চিন্তা আছো। আর আমাদের ছাগলগুলোকে দেখবে, কোথায় যাবে এখন? আমি বাড়িতে যাবো। খালি টোটো করে ঘুরে, বুঝতে পারছো বন্ধুরা, 1 সেকেন্ডও বসে থাকবে না। আমার ছাগলগুলোকে দেখো। এ মা কি খাচ্ছিস? ওই যে গাজরের যে মানে কাটা হয়েছে, কাটা যে লাস্টের অংশটা বাকি ছিল মানে ফেলে দেওয়া হয়, ওইটাকে খাচ্ছে, দেখতে পাচ্ছ? এগুলো যে ছোট ছাগলটা আর এই যে বড়। আর জানো এটা না খালি বেমারি ছাড়ে না, জানো না, এটাকে নিয়ে আর একটা জ্বালা পড়ছি, খালি ঠান্ডা লাগে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন বসলাম হলো বাসন মাজার জন্য। কতগুলো বাসন মাজা হয়েছে, এখন এই কটাকে মাজবো, মাজলে শুনে আমার কাজগুলো কি শেষ হবে, বুঝতে পারছো? শুভ বিকাল বন্ধুরা, আবার আসলাম তোমাদের সামনে। দেখতে পাচ্ছ একদম দোকানে যাওয়ার জন্য রেডি সিডি হয়ে তাড়াতাড়ি করে দোকানটাকে খুলে দিয়েছি। কারণ হলো আমাদের এখানে মেলা আছে না, মেলার জন্য তো সব মানে সব চলে যাবে মেলাতে।
আজকে আর ফাংশন আছে, বুঝতে পারছো? তার জন্য একদম তাড়াতাড়ি করে রেডি হলাম জানো বন্ধুরা। আর দেখো এই যে আমার জিনিসগুলো, কতগুলো জিনিস তৈরি করলাম এই যেগুলো। আর হলো তোমাদের দাদা ভাইয়ের মানে রান্নাঘরে মানে কারখানার ঘরে রয়েছে, ওগুলোকে তোমাদের দাদা ভাই ভাজি টাজি করে দিল, মানে ভাজা হলো আর কি, সিঙ্গারা টিঙ্গারা। আর কিছু কিছু জিনিস রয়ে গেছে, পরে ভাজবো, ঠান্ডা হয়ে যাবে নাহলে। আর এখানে হলো 5টা রুটি আছে আর কি। ওখানে আমি সকালবেলা যখন দোকান ঘরের থেকে আসছিলাম তখন এই রুটিগুলোকে তৈরি করে নিয়ে আসছিলাম, গোল গোল করে ছেঁকা রুটি, মানে তেলে ভাজা রুটি তো ছাগলকে দেবো না, তো ওদের জন্য আজকে এই রুটিগুলোকে খাওয়াবো। কারণ হলো আর এখন আর দোকানে যাব না, দোকানে থেকে যে কিছু আনবো ওটার সময় নেই আমার, তাড়াতাড়ি করে দোকানে ঢুকতে হবে। তার জন্য ভাবলাম যে এই রুটিগুলোই আজকে খাওয়াবো, বুঝতে পারছো? আজকে আর দোকানে যাবো না, ছাগলগুলোকে ঘরের খাবারই তৈরি করে দিচ্ছি। কেননা ওরা কুরকুরি টুরকুরি দেখলে তো বেশি খায়, মানে খুব ভালোবাসে আর কি। তো আজকে ভাবলাম যে থাক আজকে এগুলোকে দিই। এখন আমি তাহলে চলি, উঠি। আর সব বেড কাভার পুরোনোটা পেতে রেখেছি, কারণ হলো বেড কাভারটা ধুয়ে দিয়েছি আজকে, তো ধুয়ে ভাসটাস করে গটেসে রেখে দিয়েছি, এখনো পাতা হয়নি, কালকে পাতবো, বুঝতে পারছো বন্ধুরা? আজকে আমার একদম সময় নেই। এখন যাব হলো, দেখো তোমাদের দাদা ভাই হলো ওটাকে ঢিসানো শেখাচ্ছে, দেখতে পাচ্ছ? কেন ঢিসানো শেখাইতে না বলি তাও শেখাবে। আরেকটাকে শেখাইছিল, কি ঢিসা দেয় মানুষকে জানো না, বাড়িতে কেউ আসতে পারে না। কি রে শিখবি না কিন্তু, হ্যাঁ, নাহলে কিন্তু রুটি দেবো না তোদেরকে, ঠিক আছে? আরো দেখো, দেখবে এই দেখো লাইন বাই লাইন দাঁড়ায় আছে, মানে রুটি খাবে। দাঁড়াও, দিতাছি 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 দিতাছি, রুটিগুলো সব খেয়ে ফেললো, আরো রুটি লাগে ওদের। হ্যাঁ, একটুখানি দিলে হয় না? না এই যে নাই, আর নাই, আর নাই, এই যে শেষ, দেখো এই যে একটু আছে, কে খাবে একটু? দেখছো গাড়ি ওরে বাবা, গাড়ির উপরে উঠে গেছে। নাই, আর নাই, নাই নাই নাই, কালকা কালকা আবার, আর নাই তো, নামো, নাই, হাত খাইতে লাগবে না। ভয় লাগে না কত, কেমন করে দিশা দিশে দেখালি, তোদেরকে দেখে এখন আমার ভয় লাগে রে। হাত খাইতেছে, কামড় আসতেছে। নাই, আর নাই, নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কালকে আবার যাও, দোকান থেকে নিয়ে আসি গা, দাঁড়াও শোনা, দোকান থেকে নিয়ে আসি গা, অল্প দাঁড়াও। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওরা আমাকে কত ভালোবাসে, দেখো দেখো, ওরা ওদের কি অত্যাচার করে আমার সাথে, দেখতে পাচ্ছ? এদেরকে আমি শিকারি করেছি, এই ছাগলগুলো আমার শিকারি বন্ধু, দেখো না? এখন যাও গা, এখন ঘরে যাও, আমি একটু পরে দোকান থেকে খাওয়ার জিনিস চিপস আনে, তুমি যাও। এ মা, দিশা না, দিশা না, যাও, একটু পরে দোকান থেকে তোমাদের জন্য খাওয়া এনে দিব, ঠিক আছে? এখন ঘরে যেয়ে শুয়ে থাকো চুপচাপ করে, গুড বয় মতন, যাও, বুঝতে পারছো? দেখ এমন করতেছে, দেখে ভালো লাগতেছে না? টিক 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 টিক, এরকম এরকম। টাটা, দোকানে যাবো, তোমরা ঘরে যাও কা। আচ্ছা তুমি একটু উঠাই দিও, হ্যাঁ? যাই কি আমি, টাটা, বাই বাই, টাটা, বাই বাই, যাই কা, হ্যাঁ? দেখো আবার পরে রাত্রে 10টার সময় তোমাদের সামনে যাবো, ঠিক আছে? আমি চল। কি আনছো? তোমার বৌমার লেগে পান আনছি আমি। বাবা, পান নিয়ে আসছে। ওগুলা কি? তাম্বুল। আর এগুলা এখানে কয় টাকা আছে? 50 টাকা আছে। 50 টাকা ঘুরাই দিছে? ঘুরাই দিলাম। ভালো হয়েছে। এখন একটু ছেঁচে আমার দিবা, হ্যাঁ মা? দিমু। আমি এখন দোকানে যাই তাহলে, টাটা। দেখো জগাই মাথায় বসে আছে, এই যেটা তো জগাই, আর হলো মাথায়, দেখতে পাচ্ছ দুই ঢেপেল্লারও বসে আছে।